গ্রুপ পর্বের শেষ ম্যাচটাতেও হতাশা, আক্ষেপ আর আফসোসটাই সঙ্গী হলো ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের। কলম্বিয়ার মতো এক দলের বিপক্ষে ওরা ব্যর্থ, সেটিও একেবারেই পুরোদস্তভাবে। যে ম্যাচে ড্র করার মধ্য দিয়ে এবার কোন ভয়ঙ্কর প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছে পর্তুগিজরা তাদের প্রথম নকআউট পর্বের ম্যাচে। কতটা মোকাবেলা করার সক্ষমতাই বা রাখছে রোনালদোর এই দলটি, নাকি রাউন্ড অফ 32-র প্রথম ম্যাচেই বিদায়টা চূড়ান্ত হবে ওদের? বিস্তারিত থাকছে ভিডিওর বাকি অংশে। বিদেশক কে গ্রুপ থেকে শুরুতেই ডিআর কঙ্গোর বিপক্ষে ড্র করে ধাক্কাটা খেয়েছিল পর্তুগাল। এরপর উজবেকিস্তানের বিপক্ষে জয় পাওয়ার মধ্য দিয়ে স্বস্তির নিঃশ্বাসটা ফেলেছিল ওরা। তবে এবার গ্রুপ পর্বের শেষ ম্যাচ কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল পর্তুগিজরা, কিন্তু সেই ম্যাচে গোলশূন্য ড্র করে হতাশা নিয়েই ফিরেছে রোনালদোরা। যেখানে ম্যাচ জুড়ে পরিসংখ্যানটা হিসেব করলে দেখা যায় পর্তুগালের থেকে এগিয়ে ছিল কলম্বিয়ানরাই। ওদের 55%-এর বিপরীতে মাত্র 45% বলটা দখলে রেখেছিল এবং কলম্বিয়ার মোট 26টা নেওয়া শটের মধ্যে 6টি ছিল একেবারেই লক্ষ্য বরাবর। বিপরীতে পর্তুগাল শট নিয়েছিল মাত্র 13টি, যার মধ্যে শট অন টার্গেট ছিল কেবল 2টি। এবং দিন শেষে ম্যাচটা গোলশূন্য ড্র করে 3 ম্যাচের 2টাতে ড্র করে আর একটিতে জিতে 5 পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থান থেকে নকআউট পর্ব নিশ্চিত করে নিয়েছে পর্তুগাল। এদিকে যেহেতু কে গ্রুপের দলগুলো নকআউট পর্বে মোকাবেলা করবে এল গ্রুপের বিপক্ষে, তাই ওই গ্রুপের রানার আপ ক্রোয়েশিয়াকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে এবার পর্তুগিজরা। যদিও এক গ্রুপের রানার আপ ও অন্য গ্রুপের চ্যাম্পিয়ন দলগুলো নকআউট পর্বে মোকাবেলা করে থাকে, তবে সেটি 48 দেশ আর রাউন্ড অফ 32-র শেষ 8 দলকে বেছে নেওয়ার সব প্রক্রিয়ার মারপ্যাচে কিছু গ্রুপের রানার আপ অন্য গ্রুপের রানার আপ দলের বিপক্ষে লড়াই করবে। ভিন্ন এই সমীকরণের ফাঁদে পড়ে কিছুটা সহজ প্রতিপক্ষই নকআউট পর্বে পেয়ে গেছে পর্তুগিজরা। তবে প্রশ্ন হচ্ছে, যারা কলম্বিয়া ও ডিআর কঙ্গোর বিপক্ষেই ড্র করে গ্রুপ পর্ব পাড়ি দিয়ে এলো, সেই পর্তুগাল কি পারবে ক্রোয়েশিয়ার বাধা পেরিয়ে শেষ 16তে নিজেদের জায়গাটা নিশ্চিত করতে? দর্শক, আপনার মন্তব্য জানাবেন আমাদের কমেন্টে।